আমি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি করতে হয় সেটা নিয়ে, কিন্তু ইদানিং সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করছে যে তারা নাকি ফেসবুক প্রোফাইল ফ্রেম তৈরি করতে পারছে না। তারা যখন www.facebook.com/frames লিখে সার্চ করে পেজ থেকে ক্রিয়েট ফ্রেমে ক্লিক করে তখন লেখা আসে ক্যান্ট ক্রিয়েট প্রোফাইল ফ্রেমস, দ্য ক্রিয়েশন অফ নিউ প্রোফাইল ফ্রেমস ইজ আনঅ্যাভেলেবল। তারপরে আর কিছু আসে না। তো এই ভিডিওতে আমি এর কারণ এবং এর সমাধান কি হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তারপর আমি একটু ঘাটাঘাটি করলাম এবং ফেসবুক সাপোর্ট বা হেল্প সেন্টারে থেকে জানলাম ফেসবুক কর্তৃপক্ষ প্রোফাইল ফ্রেমস তৈরি করা কিছু সংস্থার জন্য অনুমতি দিয়েছে, বাকিদের ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছে। যাদের অনুমতি দিয়েছে এদের মধ্যে রয়েছে কোভিড ইনফরমেশন সেন্টার এবং ভোটার ইনফরমেশন সেন্টার, আর খুব শীঘ্রই জলবায়ু বিজ্ঞান তথ্য কেন্দ্রকে যুক্ত করা হবে। এই তিনটি ব্যতীত অন্য কেউ চাইলে প্রোফাইল ফ্রেম তৈরি করতে পারবে না। ওরা আরো বলেছে মানুষকে সাহায্যকারী এবং নির্ভরযোগ্য তথ্য এবং সম্পদের সাথে সংযুক্ত করার জন্য যথেষ্ট বিনিয়োগ করেছে। ওরা বিশ্বাস করে যে এই পদ্ধতি মানুষকে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য, ভোটদান এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের সমর্থন প্রকাশ করতে সাহায্য করবে, যার ফলে এই তিনটি ব্যতীত অন্য কেউ প্রোফাইল ফ্রেমস তৈরি করতে পারছে না। অর্থাৎ এখন সবার জন্য প্রোফাইল ফ্রেম তৈরি করা অ্যাভেলেবেল না। তো এর সমাধান কি? এখানে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, ফেসবুক চাইলে আবার সবার জন্য প্রোফাইল ফ্রেমস তৈরি করতে পারমিশন দিতে পারে, কারণ এর আগেও কিন্তু ফেসবুক প্রোফাইল ফ্রেমস তৈরি করা বন্ধ করে দিয়েছিল, পরে কিন্তু আবার চালু করেও দিয়েছিল, এখন আবার বন্ধ করে দিয়েছে। তাই আপনারা কিছুদিন অপেক্ষা করতে পারেন, আবার অ্যাভেলেবেল করে দিতে পারে। যদি অ্যাভেলেবেল করে দেয় তাহলে আমি সে বিষয় নিয়ে আরো একটি ভিডিও মেক করব। আপনারা চাইলে আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকতে পারেন। তো এই ছিল ফেসবুক প্রোফাইল ফ্রেমস নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।